ফিরে এলাম বিরতির পরে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, সর্বশেষ খবর জানাতে আমরা এখন আছি প্রাইম নিউজে এবং বনানীতে 2 তরুণী ধর্ষণের ঘটনায় সংবাদ সম্মেলন করছে এই মুহূর্তে হোটেল রেইনট্রি কর্তৃপক্ষ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই সংবাদ সম্মেলনে। মহাব্যবস্থাপকের উপরোক্ত বক্তব্যের মাধ্যমে হোটেল কর্তৃপক্ষ কখনোই বোঝাতে চায়নি যে ঘটনার দিন আমাদের হোটেলে 700 এবং 701 নং সুইটে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। আন্তর্জাতিক হোটেল কমপ্লায়েন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী হোটেলের প্রত্যেকটি কক্ষ সাউন্ড প্রুফ হওয়ার কারণে কক্ষের ভিতরে কোনো অপরাধ সংঘটিত হলে হোটেল কর্মচারীদের পক্ষে বাহির থেকে সেটা উপলব্ধি করার সুযোগ ছিল না। সুতরাং ঘটনার দিন হোটেলের 700 এবং 701 নং সুইটে ভিকটিমদের সাথে এই ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা আদালতে প্রমাণিত হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করেছে এবং এটি প্রক্রিয়াধীন। আমরা হোটেল কর্তৃপক্ষ উপরোক্ত তদন্ত কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস পূর্ণ ব্যক্ত করছি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য ভিত্তির পরিপ্রেক্ষিতে অবস্থান পরিষ্কার করতেই আমাদের আজকের এই প্রেস কনফারেন্স। ঘৃণ্য অপরাধীদের সহযোগিতা করার জন্য আমরা ঘটনার দিনের সিসিটিভি ভিডিও ফুটেজ ডিলিট করে ফেলা হয়েছে মর্মে যে খবর প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয়। প্রকৃতপক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হোটেল ব্যবস্থাপনায় কোথাও 30 দিনের অধিক সময় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয় না। উদাহরণ হিসাবে ইন্টারকন্টিনেন্টাল হোটেল 15 দিন এবং প্যান প্যাসিফিক রেডিসন ওয়েস্টিন 30 দিন পর্যন্ত সিসিটিভি ভিডিও ফুটেজ সংরক্ষণ করে থাকে। অর্থ হোটেলেও 30 দিন পর্যন্ত সিসিটিভি ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হয়। 30 দিন অতিক্রান্ত হওয়ার পর তা স্বয়ংক্রিয়ভাবে ওভাররাইট হয়ে পুরাতন ডাটা মুছে গিয়ে নতুন ডাটা সংরক্ষিত হয়। এই ঘটনা ঘটার 38 দিন পর হোটেল কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত হয়, তখন স্বয়ংক্রিয়ভাবে সিসিটিভি ভিডিও ফুটেজ ওভাররাইট হয়ে গেছে। সুতরাং ইচ্ছাকৃতভাবে এই জঘন্য অপরাধীদের সহায়তা করার জন্য সিসিটিভি ফুটেজ ডিলিট করার অভিযোগ সম্পূর্ণভাবে অপপ্রচার এবং ভিত্তিহীন, যা হোটেলের সুনাম ও ভবিষ্যৎ নষ্ট করেছে এবং অর্থ হোটেলকে অপূরণীয় ক্ষতির দিকে ঠেলে দিয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একইভাবে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উত্থাপিত হয়েছে যে আসামি সাফায়েত অর্থ হোটেল সেলস ও মার্কেটিং ডিরেক্টর জনাব মাহির হারুনের বন্ধু এবং সেই সূত্রে অর্থ হোটেলে সাফায়েতের আড্ডাখানায় পরিণত হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে ফেব্রুয়ারিতে ব্যবসা শুরু করার পর এই হোটেলে আসামি সাফায়েত একদিনই অর্থাৎ এসেছে, রাত্রি যাপন করেছে। আমাদের হোটেলের বুকিং এবং রিজার্ভেশন সিস্টেম আন্তর্জাতিকভাবে স্বীকৃত 5 তারকা হোটেলের বুকিং এবং রিজার্ভেশন সিস্টেমেরই করা হয়, যার সকল তথ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করা হয়েছে। এছাড়া ঘটনার দিন মিস্টার মাহির আসামি সাফায়েতের জন্মদিনের কেক নিয়ে গিয়েছিলেন মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রাকৃত ব্যাপার হচ্ছে রেন্টি গ্রাহক আকর্ষণের কথা মাথায় রেখে শুরু থেকেই আগত হোটেল অতিথিদের জন্ম ও বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে কমপ্লিমেন্টারি কেক প্রদান করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন হোটেল কর্তৃপক্ষই আসামি সাফায়েতের জন্মদিনের কেক প্রদান করেছে। এই কেকের সাথে মাহির হারুনের ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উল্লেখ্য যে যোগসাজশ এবং অপরাধ করার পরিকল্পনা নিয়ে জনাব মাহির হারুন আসামি সাফায়েত এবং তার সহযোগী অপরাধীদের হোটেলে যদি থাকতে দিতেন, তাহলে রিজার্ভেশন সিস্টেমে আসামি সাফায়েত এবং নাইমের নামে আগে থেকে রুম বুকিং করার প্রয়োজন হতো না এবং হোটেলের নিয়মানুসারে তাদেরকে চেক ইন এবং চেক আউট করতে বাধ্য করতেন না। আসামিদের চেক ইন এবং চেক আউট এর সকল তথ্যই যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে এবং তা তদন্তকারী কর্তৃপক্ষের নিকট প্রদান করা হয়েছে। 14 মে রোববার সকালবেলা শুল্ক গোয়েন্দা সংস্থা কর্তৃক আমাদের হোটেল থেকে কয়েক বোতল মদ উদ্ধার করেছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে 13 মে শনিবার যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা হোটেলের প্রতিটি রুম তল্লাশি চালিয়ে কোনো কিছুই উদ্ধার করতে পারেনি, যা তারা পরবর্তীতে হোটেলের সামনে অবস্থানরত বাঙালি সাংবাদিকদেরও জানিয়েছেন। এই খবর সরাসরি প্রচার হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। উপরন্তু 13 মে শনিবার সন্ধ্যায় হোটেলের সিসিটিভি সিস্টেম আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের জন্য জব্দ করেছে। তাহলে কিভাবে 14 মে রবিবার সকালে শুল্ক বিভাগের অভিযান হোটেলের একটি কক্ষে 10 বোতল মদ পাওয়া গেল, সেটা আমাদেরও প্রশ্ন আপনাদের বিবেকের কাছে।
পরিশেষে বলতে চাই, রেন্টটি শাফায়াত নাহিম চক্রের এই ঘৃণ্য অপরাধের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আমরা বিশ্বাস করি অপরাধীরা যে জঘন্য অপরাধ করেছে তার শাস্তি তাদের ভোগ করতেই হবে, কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে বিনা অপরাধে আমাদের হোটেলটির ব্যবসা অঙ্কুরেই ধ্বংসের মুখে পতিত হতে চলেছে। কারণ বিগত এক সপ্তাহ থেকে হোটেলে কোনো অতিথি আসছেন না, এমনকি আগামী 2 সপ্তাহ যাদের রিজার্ভেশন ছিল তাদের সবাই রিজার্ভেশন বাতিল করেছেন। হোটেলে অবস্থানরত অতিথিরা হোটেল ত্যাগ করেছেন। এমতো অবস্থায় উপরোক্ত ঘটনা এবং বক্তব্যের আলোকে সকলের প্রতি অনুরোধ, এই হোটেলের বিষয়ে নিরপেক্ষ বিচার বিশ্লেষণের মাধ্যমে হোটেলের পাশে থেকে হোটেলটিকে সহায়তা করবেন, যেন ভবিষ্যতে অত্যন্ত সুনামের সহিত সেবা প্রদান অব্যাহত রাখতে পারি এবং বিদেশি নাগরিকদের নিকট সেবা প্রদান